দর্শক একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। আমেরিকার ফেডারেল কোর্ট, কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন একজন আসামি। পরনে হয়তো কমলা রঙের কয়েদি পোশাক, হাতে হাত করা। বিচারক তাকে প্রশ্ন করছেন আর তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ভাবছেন কোনো ড্রাগ লর্ড বা মাফিয়া ডনের কথা বলছি না। যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তিনি একটি স্বাধীন দেশের নির্বাচিত রাষ্ট্রপতি, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দর্শক, কোনো হলিউডের সিনেমার স্ক্রিপ্ট নয় এটা। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমেরিকার স্পেশাল ফোর্স অন্য একটি দেশের প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে তাকে তুলে এনে সোজা নিউ ইয়র্কে তাদের আদালতের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ দেখেছি, আমরা হিটলারের পতন দেখেছি, সাদ্দাম হোসেনের ফাঁসি দেখেছি, কিন্তু 21 শতকে দাঁড়িয়ে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়া একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তার দেশ থেকে কিডন্যাপ করে এনে নিজের দেশে বিচার করা, এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নজিরবিহীন কুরুক্ষেত্র। আজকের এই প্রতিবেদনে আমরা সেই ভয়াবহ রাতের অপারেশন এবং এর পেছনের এমন কিছু অন্ধকার সত্য জানাবো যা শুনলে আপনার মনে হবে আমরা আসলে স্বাধীন নই, আমরা সবাই একটা বড় দাবার বোর্ডের বোড়ে মাত্র। আমেরিকা কি রাশিয়া আর চীনকে চেকমেট দিয়ে দিল, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো ডিল তিন দেশের মধ্যে? ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিকের মুখে হয়তো আপনারা শুনেছেন অপারেশন কিভাবে হলো, কিন্তু আমি আপনাদের শুরুতেই ফলাফলের ভয়াবহতাটা বোঝাতে চাই। একটু লজিক দিয়ে ভাবুন। আমেরিকা দাবি করছে প্রেসিডেন্ট মাদুরো এখন তাদের কাস্টাডিতে এবং তাকে নিউ ইয়র্কে বিচার করা হবে। প্রশ্ন হলো, কোন আইনে ভাই? ভেনিজুয়েলা আমেরিকার কোনো অঙ্গরাজ্য নয়, মাদুরো আমেরিকার নাগরিক নন। তাহলে এক দেশের প্রেসিডেন্টকে আর এক দেশ কোন এখতিয়ারে বিচার করে? এখানেই আমেরিকার সেই ভয়ঙ্কর বার্তা, মাইট ইজ রাইট, বা জোর যার মুলুক তার। আপনারা হয়তো ভাবছেন এটা ট্রাম্পের পাগলামি, কিন্তু না। আমেরিকার বড় বড় মিডিয়া হাউসগুলো যারা ট্রাম্পকে পছন্দ করে না তারাও বলছে কাজটা বেআইনি হতে পারে, কিন্তু কাজটা নিখুঁত। এই যে নিখুঁত শব্দটা, এটাই ভয়ের কারণ। এর মানে হলো আমেরিকা বিশ্বকে বুঝিয়ে দিল তাদের লম্বা হাত এখন পৃথিবীর যে কোনো প্রাসাদের অন্দরমহল পর্যন্ত খুব ইজিলি পৌঁছে যেতে পারে। আমেরিকা এটাকে বলছে বিচার, কিন্তু জিওপলিটিক্সের ভাষায় এটাকে বলা হয় সার্জিক্যাল হিউমিলিয়েশন। একটা জাতিকে এর চেয়ে বড় অপমান করা সম্ভব নয়। তারা শুধু মাদুরোকে গ্রেপ্তার করেনি, তারা ভেনিজুয়েলার সার্বভৌমত্ব এবং সভারনিটির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের চার্টার এসব হলো এইসব গরিব দেশগুলোর জন্য, সুপার পাওয়ারদের জন্য আইন হলো তাদের হাতের খেলনা। এখন ভাবুন, কাল যদি রাশিয়া জেলেন্সকিকে কিভ থেকে তুলে নিয়ে মস্কোর আদালতে দাঁড় করায়, অথবা চীন যদি তাইওয়ানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসে বেইজিংয়ে বিচার শুরু করে, আমেরিকা কি তখন কথা বলার নৈতিক অধিকার রাখবে? আমেরিকা আসলে একটা প্যান্ডোরার বাক্স খুলে দিল, এমন একটা উদাহরণ সেট করে দিল, তৈরি করলো, যার মাসুল হয়তো আগামী 100 বছর ধরে বিশ্বকে দিতে হবে। আচ্ছা, এবার আসি আসল রহস্যে। এই অপারেশনটা সফল হলো কিভাবে? দর্শক, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে আমেরিকার কমান্ডোরা, তা সে ডেল্টা ফোর্স হোক বা নেভি সিল, তারা উড়ে এসে জুড়ে বসলো আর ভেনিজুয়েলার আর্মি একেবারে আঙুল চুষছিল? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। অপারেশনের ঠিক 1 ঘন্টা আগে দৃশ্যটা কল্পনা করুন। প্রেসিডেন্ট প্যালেসে উৎসবের আমেজ। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ দূত বা স্পেশাল এনভয় মাদুরোর সাথে মিটিং করছেন, চা নাস্তা খাচ্ছেন, হাসাহাসি হচ্ছে। তারা একে অপরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছেন। চাইনিজরা বলছে চিন্তা করবেন না, আমরা আছি। দেখুন রিপোর্ট, চাইনিজ অফিসিয়াল দেখা করেছিল কিনা মাদুরোর সাথে। ঠিক তার কিছুক্ষণ পরেই বুম, অন্ধকার নেমে এলো। আমেরিকার ডেল্টা ফোর্স নামলো।
কিন্তু অবাক করার বিষয় হলো সেখানে কোনো যুদ্ধ হয়নি। শত শত সৈন্যের পাহারায় থাকা একটা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলো, অথচ কোনো বড় প্রতিরোধ হলো না, কিচ্ছু দেখা গেল না। আমাদের ইতিহাসে যেমন নবাব সিরাজদৌলা হেরেছিলেন রবার্ট ক্লাইভারের কাছে নয়, বরং মির্জাফরের বিশ্বাসঘাতকতার কাছে, ভেনিজুয়েলাতেও ঠিক তাই ঘটেছে। আমেরিকা জানতো মাদুরো কখন কোথায় থাকবেন। এর মানে কি? এর মানে হলো মাদুরোর শোবার ঘরের দরজার বাইরে যিনি পাহারা দিচ্ছিলেন, মাদুরোর সিকিউরিটি চিফ, ভেনিজুয়েলার টপ জেনারেলরা সবাই আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিল। আমেরিকা যখন বোমা বর্ষণ শুরু করলো, ওটা তো ছিল একটা ধোঁকা বা ডাইভারশন। আসল খেলা চলছিল ভেতরে। ভেনিজুয়েলার এয়ারফোর্স উড়ল না কেন? র্যাডার সিস্টেম কাজ করলো না কেন? কারণ সিস্টেমগুলো হ্যাক করা হয়নি, বরং ভিতর থেকেই সেগুলোকে কেউ অফ করে রেখেছিল। আমেরিকার এই অপারেশন আমাদেরকে কি শেখায়? আমাদেরকে শেখায় যে আপনার কাছে বিশ্বের সেরা মিসাইল থাকতে পারে, রাশিয়ার S-400 থাকতে পারে, কিন্তু আপনার ঘরের লোক যদি শত্রু হয় তবে আপনি 10 মিনিটের মধ্যেই শেষ। আমেরিকা শুধু তাদের মাসেল পাওয়ার দেখায়নি, তারা দেখিয়েছে তাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা জালের গভীরতা কতটা। তারা মাদুরোর চারপাশে এমন একটা জাল বুনে রেখেছিল যে মাদুরো টেরই পাননি তিনি আসলে মুক্ত নন, তিনি নিজ প্রাসাদে অনেক আগে থেকেই বন্দী ছিলেন। এখন আপনাদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, রাশিয়া এবং চীন কি করছিল? ভেনিজুয়েলা তো রাশিয়ার মিত্র, সেখানে রাশিয়ার তেল কোম্পানিগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে, চীন সেখানে কোটি কোটি টাকা লোন দিয়ে রেখেছে। তাহলে চোখের সামনে দিয়ে তাদের বন্ধুকে আমেরিকা তুলে নিয়ে গেল, আর তারা শুধু বিবৃতি দিয়ে নিন্দা জানাচ্ছে, বিবৃতি দিয়ে কাজ ছেড়ে দিচ্ছে। দর্শক, এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। রাজনীতিতে একটা কথা আছে, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। আমার বিশ্লেষণ বলছে পর্দার আড়ালে একটা বিশাল বড় ডিল বা সমঝোতা হয়েছে। রাশিয়ার মিডিয়াগুলোর দিকে তাকালে একটা অদ্ভুত প্যাটার্ন দেখবেন। তারা কিন্তু খুব একটা অবাক হয়নি এই পুরো ঘটনাটাতে। আর সেই জন্যই বলছি, ট্রাম্পের সাথে পুতিনের হয়তো কোনো গোপন চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তিটা কেমন হতে পারে? হয়তো আমেরিকা রাশিয়াকে বলেছে, দেখো পুতিন, তুমি ইউক্রেন নিয়ে যা করছো করো, আমরা সেখানে খুব বেশি নাক গলাবো না, বিনিময়ে ভেনিজুয়েলা আমাদের ছেড়ে দাও। অথবা চীনকে হয়তো বলা হয়েছে, তাইওয়ানের ব্যাপারে আমরা একটু নমনীয় হব, তোমরা ভেনিজুয়েলা থেকে চোখ সরাও। এটাকে বলে গ্রাউন্ড বার্গেইন। সুপার পাওয়াররা পৃথিবীকে কেকের মতো ভাগ করে নিচ্ছে, আর ভেনিজুয়েলা হলো সেই ভাগের একটা টুকরো মাত্র। মাদুরো হয়তো ভেবেছিলেন পুতিন তাকে বাঁচাবেন, শি জিনপিং তাকে বাঁচাবেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে মাদুরো ছিলেন একটা বিসর্জন দেওয়ার মতো গুটি। আমেরিকা এখন জলদস্যুর মতো আচরণ শুরু করেছে, যেখানে খুশি জাহাজ আটকাচ্ছে, যাকে খুশি তুলে নিয়ে যাচ্ছে। তাই রাশিয়া বুঝে গেছে এখন নিজেদের ঘর সামলানোর সময়। ভেনিজুয়েলার জন্য তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না। আর চীন ব্যবসায়ীর জাত, তারা দেখছে মাদুরোকে বাঁচাতে গেলে ব্যবসার ক্ষতি হবে, তার চেয়ে বাবা নতুন যে সরকার আসবে তার সাথে ব্যবসা করা অনেক বেশি লাভজনক হবে। এখন প্রশ্ন হলো, এই ঘটনায় আমাদের কি যায় আসে? ভেনিজুয়েলা তো অনেক দূরে, তাই না? ভুল ভাবছেন, এই আগুনের আঁচ আমাদের রান্নাঘর পর্যন্ত পৌঁছাবে। আমেরিকার এই নূতন রূপ, যাকে ট্রাম্পের যুদ্ধ মন্ত্রণালয় বলা যেতে পারে, এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা। আমেরিকা বুঝিয়ে দিল বন্ধু বা শত্রু বলে কিছু নেই, স্বার্থের প্রয়োজনে তারা যে কোনো নিয়ম ভাঙতে পারে। আর ভয়ের কারণ হলো, এই তালিকা এখানেই শেষ নয়। আজ ভেনিজুয়েলা, কালকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অবস্থা এখন কি হতে পারে ভাবুন। আমেরিকা যদি কার্কাসে ঢুকে এটা করতে পারে, তবে কাল তেহরানে কেন নয়? আর ওই যে নোবেল শান্তি পুরস্কারের কথা শুনেছেন,
আমেরিকার পছন্দের সেই নারী নেত্রী যাকে তারা মাদুরোর জায়গায় বসাতে চায়, তাকে আগেই নোবেল দেওয়া হয়েছিল। অর্থাৎ স্ক্রিপ্টটা অনেক আগে থেকেই লেখা। গণতন্ত্র উদ্ধার নয়, বরং নিজের পুতুল সরকার বসানোই ছিল আসল উদ্দেশ্য। সিআইএ এবং মোসাদ মিলে যে ছকটা কষেছিল, আজ আমরা শুধু তার ক্লাইম্যাক্সটা দেখলাম। ছকটা অনেক আগে কষা হয়েছিল। এখন সবশেষে একটা কথা বলি, ভেনিজুয়েলার রাস্তায় এখন কি হবে? রক্তগঙ্গা বইবে? হয়তো। যদি ভেনিজুয়েলার আর্মি আমেরিকার কাছে পুরোপুরি বিক্রি না হয়ে থাকে, তবে গৃহযুদ্ধ নিশ্চিত। আর যদি তারা মেনে নেয়, তবে ভেনিজুয়েলা হবে আমেরিকার 53তম অঙ্গরাজ্যের মতো। নামে স্বাধীন হবে, কিন্তু কাজে গোলাম। কিন্তু আসল প্রশ্নটা ভেনিজুয়েলাকে নিয়ে নয়, আসল প্রশ্নটা আমাদের সভ্যতাকে নিয়ে। আমরা কি এমন এক যুগে ফিরে যাচ্ছি যেখানে জঙ্গলের আইনই শেষ কথা? আজ আমেরিকা করলো, কাল রাশিয়া করবে, পরশু চীন করবে। এই যে প্রেসিডেন্ট তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি শুরু হলো, এতে করে পৃথিবীর কোনো ছোট দেশ কি আর রাতে শান্তিতে ঘুমাতে পারবে? বাংলাদেশের মতো, ভারতের মতো, ইরানের মতো দেশগুলোর জন্য এর শিক্ষা কি? শিক্ষা একটাই, নিজেদের শক্তি বাড়াও। কারণ বিপদের সময় কোনো সুপার পাওয়ার বন্ধু বাঁচাতে আসবে না, যদি না তাদের সেখানে স্বার্থ থাকে। মাদুরোর পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, পরের ভরসায় রাজনীতি করার দিন শেষ। এখন আপনারা কি মনে করেন, আমেরিকার এই কাজ কি বিশ্বে শান্তি আনবে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদে আগুন দিল? মাদুরোর বিচার করার অধিকার কি আমেরিকার আছে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামতই এই আলোচনার আসল প্রাণ। তাহলে দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও গুরুত্বপূর্ণ কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ পৃথিবীটা আর আগের মতো নেই। ধন্যবাদ আপনাদের সকলকে।